সিমের নানানভাবেই তো আপনারা নানান রকমেরই রেসিপি করেছেন, তবে আজকে আমি আপনাদের জন্য সিমের যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি এটা মাত্র 10 মিনিটে আর যৎসামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজকে খুব সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সিমের দুদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর পাতলা সরু সুতোর মতো যে অংশটা থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি। তারপর সিমটাকে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। সর্ষের তেল ব্যবহার করছি, এই রান্নাটা সর্ষের তেলই ভালো হয়। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি সিমগুলোকে ছেড়ে দিলাম। এবার সিমগুলোকে হালকা ভেজে নেব, যেন এই সিমগুলো 50% মতো কুক হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে সিমগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর এই মধ্যে আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি। লবণ দিলে সিম থেকে জল ছেড়ে দেবে আর একদমই গলে যাবে। তাই 4 থেকে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে হালকা কালার আসা পর্যন্ত দেখুন আমি এগুলোকে ভেজে নিলাম। এবার মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে সামান্য পরিমাণে আদা নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পোস্ত। কালো সর্ষের পরিবর্তে আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি এটা বানিয়ে নিয়েছি। দেখুন, শিম ভাজার পর কড়াইয়ে যে তেল অবশিষ্ট ছিল তার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। একবার নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করে দিলাম টমেটো। 2টো টমেটোকে আমি এর মধ্যে দিলাম আর টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে আসছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। টমেটোটা গলে আসার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। একবারে শুকনো মশলাটাকেও খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে সর্ষে, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সির মধ্যে অনেকটাই পোস্ত লেগেছিল, তাই তার মধ্যে সামান্য জল দিয়েও এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু সর্ষে দেওয়া আছে তাই একটা তিতকুটে ভাব চলে আসতে পারে। তাই হালকা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে শিমগুলোকে দিয়ে দিয়েছি। এবার শিমগুলোকেও এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এখনো পর্যন্ত লবণ দিইনি তাই এই সময় আমি এর মধ্যে লবণ দিলাম। সিমটা যেহেতু আগে 80% মতো কুক হয়েছিল তাই এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে আমি এটাকে কুক করে নেব। আর আপনারা চাইলে এটাকে ঢাকা চাপা দিয়েও কুক করতে পারেন। আমি এটাকে মাখো মাখো করব। আপনারা যদি একটু গ্রেভি করতে চান তাহলে সামান্য পরিমাণ জলও অ্যাড করতে পারেন। 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করার পর দেখুন গ্রেভিটা একদমই ঘন হয়ে এসেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয় খুবই সুস্বাদু। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা খুব কম সময়ে এই সুস্বাদু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, তাও আবার মাত্র 10 মিনিটে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।